আমি একটা কথা বলছি ভাই, মানে আমার কিছু বন্ধু বান্ধবকে আমি জিনিসটা দেখতে পাই। হ্যাঁ, মানে রাস্তা বস্তায় অনেক ছেলেপুলেকেও দেখতে পাই যে মানে গাড়ি কিনেছে, মানে কি বলবো, কীরমভাবে গাড়ি চালাতে হয় হয়তো জানে না। হ্যাঁ, মানে হুস ভাস করে বেরিয়ে চলে যাচ্ছে। তো হয়তো সেই টাকাটা হয়তো নিজের পয়সা খরচা করে কিনেছে, বা তার বাবার অগাধ টাকা আছে সেখান থেকেও কিনেছে, হতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপার নিয়ে আমি কোনো রকম কোনো মন্তব্য করব না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ঘটি আর এক। তো মানে তুই অত টাকা দিয়ে গাড়ি কিনছিস, সে যেরকম যে গাড়ি মানেই তো এখন এখনকার দিনে ভাই যা দিনকাল চলছে, মোটামুটি কম করে হলেও 1 লাখ টাকার নিচে কোনো গাড়ি নেই। তারপর যদি এখন তো মানে ইএমআই সিস্টেম হয়ে গিয়ে এমন হয়ে গেছে যে মানে তুমি এখন 40-50 হাজার টাকা 1 লাখ টাকা দিলেই তোমাকে এখন ওদের তলায় বুলেট দিয়ে দেবে ডুক ডুক করে চলার জন্য। তো তুই যখন 2 লাখ 2.5 লাখ 1 লাখ টাকা দিয়ে এখন গাড়ি কিনছিস ভাই, তখন ওই হুস করে বেরিয়ে চলে যাওয়ার তো কোনো মানে হয় না। তুই অত টাকা দিয়ে গাড়ি কিনছিস, লোককে দেখা তুই কী জন্য কিনছিস? তোর কাজ মেটানোর জন্য? অবভিয়াসলি তুই নর্মাল রোডে তো রেস করার জন্য গাড়ি কিনছিস না, তুই তোর কাজ মেটাবার জন্যই কিনছিস। তো হুস করে বেরিয়ে গিয়ে তোর লাভটা কী? অ্যাক্সিডেন্ট হলে তখন কী হবে? তখন তো ভাই তোর তোর নিজেরই মা বাবার কোলটা খালি হবে, তোর নিজের পড়ে থাকার জীবনটা শেষ হয়ে যাবে। তো কী দরকার ভাই হুস করে বেরিয়ে যাওয়ার? অত টাকা দিয়ে গাড়ি কিনেছিস ভাই, ডুক করে যা, কোনো চাপ নেই। তোর গন্তব্যস্থলে তুই ঠিক পৌঁছে যাবি আস্তে আস্তে গেলে। এবার যদি কেউ এসে তোকে মেরে দেয় সেটা আলাদা ব্যাপার, বাট তুই নিজের সেফটি নিজে কর না ভাই একটু। কী কারণে ভাই ওরকমভাবে হুস করে বেরিয়ে নিয়ে চলে যায়, কোনো মানে হয় না। ডুক করে যা, লোকে দেখুক, তুই তোর কাজটাও মিটবে। কেন করে ভাই জানি না। আমার একটা বিশাল বড় প্রশ্ন, এই এত টাকা দিয়ে গাড়ি কিনে হুস করে বেরিয়ে চলে যাওয়ার কোনো মানে হয় না। পয়সা দিয়ে গাড়ি কিনেছিস, সে যারই পয়সা হোক, পয়সা দিয়ে গাড়ি কিনেছিস, ডুক করে যা, লোকে দেখুক ফাটুক, তবে তো ভালো লাগবে। কি ঠিক বললাম তো?